আচ্ছা, ডিমের ভেতরে লবণ আর হলুদ দিয়ে মাখানো হচ্ছে। আর লবণ দিয়ে মাখানো ডিম এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ডিম ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিতে হবে। এর ভিতরে পেঁয়াজ দিয়ে এখন ডিম ভুনা করা হবে। পেঁয়াজটা কি অল্প ভাজতে হবে না বেশি ভাজতে হবে? এই যে ভাজবে এখনই হয়ে গেছে। লাল করে ভাজার দরকার নেই, না না লাল কিছুক্ষণ ভাজলেই হবে। এবার দিয়ে দেওয়া হলো কাঁচা মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যে দেওয়া হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, এটা কি জিরা বাটা? জিরা বাটা। আচ্ছা, তারপরে দেওয়া হচ্ছে ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে এখন কষিয়ে নিতে হবে মশলাটা। এখন দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া, দেবো এলাচ, এলাচ, এলাচ বাটা। এলাচ বাটা। এরপরে দাও দারচিনি, আমাকে দেওয়া আঁকড়াটা। এলাচ বাটা দেওয়া হলো। এখন দেওয়া হবে আস্ত দারচিনি। হ্যাঁ, একটা তেজপাতা ছিঁড়ে দাও। তারপর দেওয়া হবে একটা তেজপাতা। আচ্ছা, এটা ফুটবে তারপরে দিয়ে দেবো। পানি দেওয়ার পরে এখন এই ঝোলের পানিটা ফুটে উঠলে দিয়ে দেওয়া হবে। ঝোলের পানি খানিকটা গরম হয়ে গেলে তার মধ্যে এখন ভেজে রাখা ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এই ডিমটা হবে ভুনা, হ্যাঁ, ডিমটা হবে ভুনা, বেশি মশলা লাগে না, ঠিক আছে? এটা হচ্ছে চড়ুই ভাতির ডিম ভুনা। এটা কোনো সাধারণ ডিম ভুনা না, এটা হচ্ছে চড়ুই ভাতির ডিম ভুনা। এটা অসাধারণ চড়ুই ভাতির ডিম ভুনা, তো এটি অসাধারণ ডিম ভুনা। তাড়াতাড়ি দাও, একটু খেলা দিচ্ছি, একটুখান দেবো তাই। হ্যাঁ, সব দিয়েছি। দিয়ে এটা ফুটে উঠলে রসুন বাটা দেয়া হলো, শুরুতে দেওয়ার কথা ভুলে গেছিলেন না খালা? ভুলে যায়নি, বাটিনিও। আচ্ছা আচ্ছা, এরপরে আচ্ছা পরেও দেওয়া যায় রসুন বাটা, যদি আপনারা চান আগেও দিতে পারেন, আবার পরেও সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা নেই, স্বাদ অক্ষুণ্ণ থাকবে। অসাধারণ ডিম ভুনা ফুটে উঠেছে, আর চালটা বেশিক্ষণ ধুয়ে লাগবে আনো। না। যত দেরি করবা ততটা ভাত যাবে না তাড়াতাড়ি। আমাদের ডিম ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। হয়ে গেল চড়ুই ভাতির অসাধারণ স্বাদের ডিম ভুনা।